আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমি খলিল আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজের অ্যাক্সেস অন্য একটি আইডিতে দিবেন। এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকতে হবে। আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি, আপনি যদি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে পরবর্তী আর নতুন কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মূল কাজের দিকে। কাজটি করার জন্য আমাদেরকে ফেসবুক অ্যাপ, অফিসিয়াল অ্যাপ যেটা, সেটাকে ওপেন করে নিতে হবে। আপনি যদি লাইট ওপেন করেন তাহলে কিন্তু হবে না। আমরা অফিসিয়াল ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপ ওপেন করার পরে এটা আমাদের পেজ। অবশ্যই আপনারা পেজে যেতে পারেন, এটা আমাদের পেজ। আমি পেজের উপরে ক্লিক করছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে দেখেন আমাদের পেজটা কিন্তু একদম নতুন শুধুমাত্র ক্রিয়েট করা হয়েছে, 2 জন ফলোয়ার হয়েছে। এই পুরো পেজটাকে আমরা নতুন আরও একটি আইডিতে নিয়ে যাব, অর্থাৎ আমাদের পার্সোনাল আইডিতে নিয়ে যাওয়ার পরে আমরা সেখান থেকে কাস্টমাইজ করব। তো চলুন এখন আমরা কিভাবে এই পেজটিকে আমাদের পার্সোনাল আইডিতে নিয়ে যাব সেটা দেখিয়ে দিচ্ছি। তো কাজটি করার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলেই প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। কাজটি করার জন্য আমাদের ডান কর্নারে যে প্রোফাইল আইকন আছে, আমাদেরকে এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনের উপরে ক্লিক করলাম। এরপরে এখানে একটা অপশন আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করব। এরপরে আমরা এটাকে ধরে নিচের দিকে নামিয়ে দিব। এরপরে আমরা আস্তে আস্তে এটাকে উপরে উঠাবো। আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি লেখা আছে টুলস। এই টুলসের উপরে আমরা ক্লিক করব। এরপরে আমরা একটু নিচের দিকে যাব। এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি পেজ অ্যাক্সেস। আমাদের কি পেজ অ্যাক্সেসের উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলাম। এরপরে এখানে দেখাচ্ছে যে আমাদের কোনো পেজ অ্যাক্সেস নাই, আর আমাদের এই পেজটি এই আইডির আন্ডারে আছে। এখন আমরা এই পেজটাকে কিভাবে আমাদের পার্সোনাল আইডিতে নিয়ে যাব, এই কাজটি করার জন্য এখানে লেখা আছে এই যে অ্যাড নিউ। এই অ্যাড নিউ এর উপরে ক্লিক করতে হবে। আমি এর উপরে ক্লিক করলাম। এরপরে নিচে লেখা আছে নেক্সটের উপরে ক্লিক করলাম। এরপরে এখানে কি লেখা আছে দেখেন, সার্চ বাই নেম অর ইউজার নেম। এখন আপনি যে আইডিকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যদি আপনার পার্সোনাল আইডিতে বা আপনি আপনার কোনো ক্লায়েন্টের আইডিতে বা অন্য কোনো ফ্রেন্ডের আইডিতে দিতে চান, তাহলে তার আইডিটা এখানে সার্চ করতে হবে, অথবা সেই আইডির ইউজার নেম অথবা ইউআইডি কোড এখানে নিয়ে এসে বসাতে হবে। তো আমি এখানে নামটা সার্চ করতেছি। এই যে নাম সার্চ করার পরে দেখেন এই যে এটা কিন্তু আমাদের ফেসবুক আইডি। আমরা এই আইডিতে অ্যাক্সেস দেব, এই জন্য আমরা এই আইডির উপরে ক্লিক করব। এরপরে আমাদের সামনে বেশ কয়েকটা অপশন আছে। এই প্রত্যেকটা অপশনকে আমরা অন করে দিব। যদি আমরা ফুল অ্যাক্সেস দিতে চাই তাহলে আমরা প্রত্যেকটা অপশনকে চালু করে দিব, আর যদি আমরা কিছু অ্যাক্সেস দিতে চাই সেই ক্ষেত্রে আমরা যে অ্যাক্সেসগুলো দিতে চাই সেগুলোকে অন করে দিব। আমি ফুল অ্যাক্সেস দিতে চাচ্ছি, যার কারণে এই সবগুলোকে অন করে দিলাম। এই নিচের এই 2টা কিন্তু অন হবে না। এই উপরের এই 3টা অন করলে নিচের এই 2টা অন হবে না। এরপরে আমাদেরকে যা করতে হবে, নিচে লেখা আছে গিভ অ্যাক্সেস। এই গিভ অ্যাক্সেসের উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলাম। এরপরে আমাদেরকে ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিতে হবে, অর্থাৎ আপনি যে আইডিতে ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন ওই আইডির পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লেখা আছে কনফার্ম। এর উপরে ক্লিক করব। এই যে দেখুন এখানে কিন্তু আগে কিছু ছিল না। আমরা যখন এখানে অ্যাড নিউ করলাম তখন কিন্তু আমাদের এই আইডিটা এখানে শো করছে। এখন আমরা যে ইনভাইট পাঠিয়েছি এই ইনভাইটটা কতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, এখানে বলতেছে যে আমরা যে ইনভাইটটা পাঠিয়েছি এটি 31 দিন পর্যন্ত ওই আইডিতে সচল থাকবে। 31 দিনের মধ্যে যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, আর অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে এটা কিন্তু আজীবন থাকবে। তো এখন আমাদেরকে আইডিতে গিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই তাহলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট। সেই ক্ষেত্রে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে কিন্তু পাসওয়ার্ড চাইতে পারে, অর্থাৎ আপনি যে আইডিতে অ্যাকসেপ্ট করবেন সেই আইডির পাসওয়ার্ড চাইতে পারে। সেই আইডির পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।